নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি। আর ঠান্ডা যেমন পড়ছে, ঠান্ডার মধ্যে কোথাও মানে বেরাতে পারছি না। আর বাড়িতে ছোট একটা বাচ্চা আছে। আর কালকে তো এসেছিল মামা, নিমন্ত্রণ করে গেছিলো। তো আজকে সকালে যাওয়ার কথা ছিল, সবাই যাবে, মাসিরাও যাবে, মাসির মেয়েও যাবে, মানে বোন, আমরা সবাই যাব। তো হঠাৎ মামা শ্বশুরবাড়ি থেকে ফোন এসছে, মামার শালা বউ যে, তার খুবই শরীর খারাপ, ওই জন্য মামা আর্জেন্ট বেরিয়ে গেছে। মামা বলেছিল তোরা সবাই খাওয়া দাওয়া কর, কিন্তু তেমন তো করা যায় না, মামা সবাই চলে গেছে ভাই। তো আমরা বলেছি আমরা পরেই যাব। তো আর তার জন্য আজকে যাইনি মামা বাড়িতে। আর ভাই দুটো বাড়িতে আছে, তাই ভাই দুটোকে ফোন করেছি, ভাই আসবে, দিদা আসবে। তো বাড়িতে ভাবলাম ছোটোখাটো করে আবার একটু পিকনিক করি, ঠান্ডা মানে পিকনিক। তোমরা কি কেমন কি পিকনিক করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হবে পোলাও আর আমার দেশি মুরগি। এই যে আমাদের ঘরের মুরগি, এই মুরগিগুলো না অসুখ হচ্ছে, ঠান্ডা বললে কুয়াশা বললে মুরগিগুলো অসুখ হয়ে তাড়াতাড়ি মারা যায়। ওই জন্য ঠাম্মা বলো আগেই অসুখ হওয়ার আগেই কেটে নিবি এগুলো, নয়তো বাঁচবে না বেশি দিন। ওই জন্য ঘরের মুরগি যেটা আছে তাই দিয়ে আজকে কষা মাংস আর সঙ্গে হবে পোলাও। রাত্রে গিয়ে এই জমা পিকনিকটা হবে। তা আমরা আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে ভিডিওটা একদম জমিয়ে দেওয়া যাক, সঙ্গে থেকো, পাশে থেকো। আর ঠাকুমা বাড়ি নেই, ঠাকুমা গেছে আমার সঞ্জিত দাদা, তার যে মা পিসি বাড়িতে গেছে। পিসির একটু শরীর খারাপ, মানে এই টাইমে ঠান্ডা যে কুয়াশাটা পড়ছে সবাই টুকিটাকি শরীর খারাপ লেগে গেছে। তো ঠাকুমা হঠাৎ সকালে গেছে, ঠাকুমা বলেছে চলে আসবে, দেখা যাক ঠাকুমা আসে কিনা। তো চলো এখান থেকে শুরু হয়ে যাক পিকনিকটা। তো আমার ভাইরাও চলে এসছে, ওই যে দেখা যাচ্ছে বিশাল আগে এসছে, বিশাল মামা। তো পিকনিকটা এখান থেকে শুরু হয়ে যাক। তো তোমরাও চলে আসো পিকনিকটাকে একদম জমজমাট করার জন্য। বেশি লোক থাকলে বেশি জমজমাট হবে, আর সবাই মিলে আনন্দও করা যাবে। অল্প জিনিস হলে কি হবে, সবাই মিলে যখন ভাগ করে খাবো তার মজাটাই আরো দ্বিগুণ হয়ে যাবে। তো চলো মা, ওই যিনি পাপাকে দিয়ে দাও কাটতে, বাবা তো বাড়ি নিয়ে আজকে নাও, কেটে নিয়ে আসি। হ্যাঁ তোমার বাবা তো নেই, তুমি তাহলে কেটে নিয়ে আসো, বাবা গেছে ভাড়ায়, তুমি কেটে নিয়ে রিজু কই? মামা নেকেট নিয়ে এসেছে তোমার জন্য। ওরে এসে গেছে রিজু, একদম চুপচাপ কেন? কি ব্যাপার? কি নিয়েছে ভাই? দেখো ডাল, কি রে? বড়ি বানানো। ও দিদা বড়ি করবে, এই যে কালাইয়ের ডাল, এই দেখো খেলে। আচ্ছা, তো আমাদের মুরগি কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করে। এবারে মশলা করে নেব। আজকে ভাবছি তো আবার বাটির হাঁড়িতে রান্না করব। নতুন হাঁড়ি আর নতুন উনান, একটু আগুন জ্বালিয়ে উনানের উপর রেখেছি, দেখি কি হয়। কপালে গেছে, আগের দিন তো ফুটে গেছে, ওই কারণে একটু উনুনে রেখে দিয়েছি। উনুনটাকে আগুন জ্বালিয়ে একটু গরম হোক হাঁড়িটা। মশলা করে নেব জিরে, এবার বেটে নেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। মা ওদিকে মশলা বাটছে, আমি এইগুলো তাড়াতাড়ি করে এবার কেটে দিই। আগে আদাটা কেটে দিই। রেজু কি রান্নার বলো তো? জানি না কি জানি না। দিদাও চলে এসছে, সব ঠান্ডা একদম দরসর হয়ে গেছে। ভাইরা আগে চলে এসছে, দিদা পিছনে পড়ে গেছে। প্রিয়া দেখা যাক, নতুন উনুন নতুন হাঁড়ি কি হয়, যদি ফেটে যায় হবে বাড়াবাড়ি। হ্যাঁ দেখা যাক, না হলে কি করবো, কপালে ফাটা। আজকে মা সব নতুন জিনিস, নতুন আলু, নতুন পোলাও রান্না হবে আমাদের বাড়ি। মানে এরকম পোলাও তো রান্না হয়নি আগে এইভাবে, প্রথমবার। হ্যাঁ নতুন মুরগি, নতুন মানে প্রথম দেশি মুরগি না, দেশি মুরগি এটা প্রথম, তো এটা অনেক বড় না, এটাই তো প্রথম ছিল, ওই জন্য তো কত বড় হয়েছে না, এত মানুষ খায় দেশি মুরগিতে। মাংসটা এখন মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে বাটা, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ, সর্ষের তেল। মাংসটা আজকে মাখিয়ে রান্না করব, হাঁড়িতে মাংস মাখিয়ে রান্না করলে ভালো লাগে, ওই জন্য বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর যে একটা সেন্ট না, অর্ধেক রান্না হয়ে যায়, কাঁচা তেলের সঙ্গে মশলা মাখানো না একটু মজা সুন্দর লাগে, অর্ধেক মানে মাংসটা রান্না হয়ে যাবে। আর এই যে নতুন আলু, একদম কোনো ছোড়া লাগছে না, খালি এই পিছন থেকে ডলা মারলেই খোসাটা উঠে যাচ্ছে। হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। হ্যাঁ এই যে চাল ধুয়ে নিচ্ছি আর আলু, এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, এবার ভিজিয়ে রাখবো।
এটা কিছু টাইম ভিজিয়ে রাখবো ভালো করে। ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো, একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। চিনি একটা লেগটি দিয়ে দিই। আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো, নতুন আলু তো এগুলো বলতে অনেক দেরি লাগে, ওই জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দেবো, হাঁড়িতে তো একটু চাপা দিয়ে রাখলে মাংসটা ভালো গলবে। যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আবার ঝরিয়ে নেবো ভালো করে, একটুও জল না থাকে। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে এবার জল দিয়ে দেবো। মাটির হাঁড়িতে মাংস কিন্তু খুব ভালো লাগে, তাই না পিয়া? ওই জন্য আমার শ্বশুর বলতো যে বৌমা মাটির হাঁড়িতে ভাত খাও, মাটির হাঁড়িতে মানে ভাত খেলে কি হয়, গ্যাস সব কম হয়, ভালো লাগে বলতো। যে আগেকার দিনে আমার মা মাটির হাঁড়িতে রান্না করতো। তো মাংসটা তো রান্না হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নেব। এবার মাংস তো হয়ে গেছে, আসছি পোলাও বানাতে। কড়াই বসিয়ে দিলাম, এই যে চালের জলটা একদম ঝরে গেছে। এবার চালটা এর ভিতরে কিছুটা হলুদ, এবার কিছুটা ঘি দিয়ে দেবো। শীতে ঘিটা জমে গেছে। আমাদের পোলাওটা প্রথমবার বানাচ্ছি, মানে একটু ভয়ও লাগছে যে জানি না কিরকম হবে বা কি হবে। কড়া গরম হয়েছে, একটু সাদা তেল দিয়ে দেবো। অনেকে তো ঘি দিয়ে রান্না করে, আমরা একটা সাদা তেল দিয়ে করব। কিছু কাজু আর কিশমিশ ভেজে নেব। কি খাবে দাদা? আসো আসো দাদা। কাজু কিশমিশ ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। কিশমিশ গুলো একদম ফুলে ফুলে টুকরো হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠছে তেলে। সাদা তেল পেয়েছে। বিশাল কিশমিশ গুলো কেমন ফুলে গেছে দেখ। আর বিশালও কিশমিশ পছন্দ করে না, বিশালে জামাইবাবু পছন্দ করে না, আর আমি আর জিজু খুব পছন্দ। ওরা খায় না কিশমিশ, ওদের থালে পরে ওরা দিয়ে দেয়। আজকে ফোড়নে দিয়ে দেবো দুটো কাঁচা তেজপাতা, আমাদের গাছের থেকে নিয়েছি, আর এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। কাঁচা তেজপাতার সেন্টটাই আলাদা, ওই জন্য আমরা একটু কাঁচাটা দিয়ে আজকে রান্না করি। তুমি রান্না করবে? আমাদের সকালে যে চা খাওয়া হয়, আমরা গাছ থেকে তুলে নিয়ে গিয়ে চা বানানো হয় সকালে, মানে ওটা না একটু গন্ধটা অন্যরকম থাকে। আর ঘরের তেজপাতা। এবার ঘি আর হলুদ মাখানো চালগুলো দিয়ে দেবো। রান্না হবে তো পোলাও। এই যে একটু অল্প করে আদা বাটা ফোড়নে দিয়ে নিয়ে এই চালের ভেতর দিয়ে দিচ্ছি, মানে গন্ধটা খুব ভালো আসে ওই কারণে। কি রান্না করছি বলতো? প্রতিদিন তো ফ্রাইড রাইস খাওয়াই, আজকে কি বলতো? বাসন্তী পোলাও। বাসন্তী না, এটা বাসমতি পোলাও। বাসমতি পোলাও হচ্ছে। বিরিয়ানি। ও বাবা, হ্যাঁ বিরিয়ানি। সবাই বিরিয়ানি বলবে, বিরিয়ানি পছন্দ করে। কারণ চিনির মোমো আর বিরিয়ানিটা এখন মানে খুব পছন্দ, বিরিয়ানি খুব পছন্দ করে, ওই জন্য একে পোলাও বলা যাবে না, বিরিয়ানি বলতে হবে। বিরিয়ানি হচ্ছে। কি হচ্ছে? বিরিয়ানি। কিসের বিরিয়ানি? কি মাংস? কিসের মাংস? কি মাংস দিয়ে? চালগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এই আমরা যে একটা বাটি মেপে চাল নিয়েছি, 5 বাটি চাল হয়েছে। আর জল দিয়ে দেবো 10 বাটি। আমি মেপে নিয়েছি, জলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। এই যে উষ্ণ গরম জল। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। চালটা এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে উনুনে মানে জাল দেবো, আর আস্তে আস্তে ফুটবে। আর তলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে আস্তে। ঠাকুমার এসেছিলাম, মনে এই আসবে, ঠাকুমা বোধহয় আর আসবে না, মানে রাত হয়ে এসছে। বলেছিল দাদা বাজার যাবে, দাদার সঙ্গে আসবে। পিসির শরীর খারাপ, ওই জন্যই গেছে ঠাকুমা।
আর পিসি বলে আসতে দেয়নি, ওই জন্য আসতে পারিনি। থাক, কাল আসবে নয় ঠাকুমা। আসতে দেবে কি, মেয়ের কাছে মা যখন যায় তখন মেয়ে বারবার চায় যে মা আমার কাছে থাক। আবার মায়ের কাছে মেয়ে যখন আসে মাও চায় যে আমার কাছে থাক। আরও শরীর খারাপ, মা গেছে, সহজে কি ছাড়ে? ওই কারণে ছাড়েনি। তো ঠাকুমা তো বলেছিল বিকেলে চলে আসবো, যে আমি চলে আসবো, তা আসেনি। এখন মেয়ে ছাড়েনি, সবারই তো ইচ্ছে করে মা থাক, মা আমার কাছে আসছে, আর মেয়েটা শরীর খারাপ। আরেকটা কথা, মানে দু একজন কমেন্ট করেছে যে ঠাকুমা রিলস ভিডিও দেখতে চায়। দু একজন না, অনেকের কমেন্ট চায় যে ঠাকুমা রিলস ভিডিওটা দেখতে চায়। আর দয়া করে কেউ খারাপ কমেন্ট করবে না, কারণ ঠাকুমা আমরা নাতিনারা মিলে একটু মজা করেছি সরস্বতীদের বাড়ি গিয়ে। একটা নতুন যে গান বেরিয়েছে সেই গানে, যে ওই ভিডিওটা আমি কিন্তু পোস্টও করিনি বা কিছুই না। যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে ভিডিওটা আমরা শর্ট ভিডিওতে ছাড়া হবে। অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে নাও, তাহলে ওই ভিডিওটা আমরা ছাড়বো। আর দয়া করে কেউ খারাপ কমেন্ট করবে না, কারণ নাতিনা মিলে এইটুকু তো মজা করাই যায় ঠাকুমার সাথে, তাই না? আরেকজন কমেন্ট করেছে যে আমাদের তো ভালোই হয়েছে, বাড়ি রান্না বান্না লাগে না, কি কোনো কাজ করা লাগে না, পয়সাও খরচ হয় না। এটা ভুল কথা। আমাদেরও একটা সংসার আছে। আমরা ননদ বাড়ি যাই, যেখানে যাই সকালবেলা রান্না করি, দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোই। আর আমরা তো গ্রামে থাকি, গ্রামের বাড়িতে সকাল থেকে অনেক রকমের কাজ। সকাল থেকে খাওয়া দাওয়া, একবার কেন দুবারও হয়, দুপুরবেলা হয়, একটা বাচ্চা আছে সংসারে। একটা সংসারে কেউ না আসলে আপনারা বুঝবেন না। অবশ্য করে এসে দেখে যাবেন যে আমরা কাজ করি কি না করি, কি আমাদের কষ্ট হয় কি না, পরিশ্রম হয়। তো সকাল থেকে উঠে কি কি করি সারা দিন আপনারা একবার আসবেন, এসে দেখে যাবেন যে আমরা রান্না বান্না করি নাকি বাড়ি বসে থাকি, কি কাজ করি। কথাটা বলতাম না, আমাদের খারাপ লেগেছে। আমার অবশ্য খারাপ লেগেছে। একজনের কমেন্ট করেছে, কিন্তু একজনের কমেন্টে কোনো কিছু আসে যায় না, কিন্তু আমাদের খারাপ লাগে কেন যে আমরা রান্না বান্না করি না, কাজ করি না। এতে আমার একটু খারাপ লাগলো, ওই জন্য বললাম। আমার ননদ বাড়ি যাই, বাপের বাড়ি যাই, তারা কি কিছু না খাইয়ে ছাড়বে? আপনারাও আসেন, আপনাদেরও না খাইয়ে আমরা ছাড়বো না, যাই পারি না কেন। আপনারা কমেন্টটা করেছেন, খুব খারাপ লেগেছে আমার। আর গ্রামের দিকে কি সবাই যে কাজ বাজ করে মানে ফাঁকা টাইমে বসে থাকে তা নয়, এইখানে একটু ফাঁকা টাইম পেলে ধরো সবাই যার যার হাতের কাজ করে। আমার ঠাকুমা যেমন কাঁথা শিয়াতে পারে, আমাদের সবাই কাঁথা বানাতে পারে। আমার মা, আমি, তারপরে আমার মা যে আসন বানাতে পারে, আসন বানাই। সন্ধ্যার দিকে ধরো ভিডিও যেদিন হয়ে যায়, রাত্রেবেলা আসন নিয়ে বসে, অনেক কিছু সেলাই করে। মানে সবাই হাতে হাতে কিছু না কিছু কাজ করে, যে ফাঁকা টাইমে কেউ বসে থাকবে তেমন কিছু না। মানে বাড়িতে যে না আসবে না দেখবে সে বুঝবে না যে এটা গ্রামের দিকে কি কাজ থাকে বা কি থাকে। অনেকে তো ধরো সন্ধ্যার দিকে যে বসে ফাঁকা টাইমে টিভি দেখে। আমাদের বাড়িতে টিভিটা আমরা বন্ধ করে দিয়েছি, এখন সবাই মিলে কি একটা আনন্দ করি, গল্প করি সন্ধ্যার দিকে। কারণ ভিডিও করতে গেলে সবাই ভিডিওর মাধ্যমেই মানে ভিডিওর ভিতরেই থাকি, সব একসঙ্গে বসা হয় না, ঠিকভাবে কথা হয় না। তাই সন্ধ্যার দিকে সবাই মিলে এক জায়গায় বসি, আমাদের ভিডিওটা চালিয়ে একসঙ্গে দেখি। ও যার যার কাজ করে। মা ধরো কিছু বানাচ্ছে, আসন করছে, ঠাম্মা কাঁথা করছে, আমি ধর চিনিকে নিয়ে বসে আছি, যার যার কাজ করি আর ভিডিও দেখি আর সবাই মিলে গল্প। আর দূর থেকে কোনো জিনিস দেখা যায় না, বলে না দূরের জিনিস ঘন লাগে, কাছে গেলে কিন্তু সেটা হালকা। দূরে থেকে মনে হচ্ছে যে আমরা ঘুরে বেড়াচ্ছি, করছি, মানে কি হাসি খুশি জীবন। সত্যি বলছি, রোজ রোজ ঘুরতে যাওয়াটা আমাদেরও কষ্ট। একটা বাড়ি ছেড়ে বাড়িতে যে হাঁস মুরগি আছে, ঘর থেকে বেরিয়ে গেলাম, সবারই যে হাঁস মুরগিগুলো কি হল। এই যে ভিডিও করছি অল্প অল্প কিন্তু গানও আসছে, এদিকে বোধহয় কোথাও পিকনিক হচ্ছে। আর গ্রামের এদিকে সব থেকে সমস্যা হচ্ছে, গ্রাম কি মানে শহরের দিকে অত তো গান ফান আনে না, মানে আনে না, বক্স আনে না। আর এদিকে কোনো কিছু অনুষ্ঠান হতে গেলে গান বাজবে, জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, মানে সব গান বাজবেই। তখন আর বাড়িতে তো ভিডিও করা যায় না। আর আজকে আমাদের বাড়ি নয়, এর বাড়ি ওর বাড়ি অনুষ্ঠান লেগেই থাকে, ওই জন্য বিশেষ করে বাড়ি থাকা ঠিক করে ভিডিও হয় না। আমাদের এই ঠান্ডার মধ্যে বেড়াতে খুবই কষ্ট লাগে, আর বিশেষ করে চিনিকে নিয়ে। ভাতটা ফুটে গেছে আর জলটা ঠিকঠাক হয়ে গেছে, মানে যতটুকু জল দিয়েছি ঠিক হয়ে গেছে। এইবার আমি কাজু কিশমিশ দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ। এই পোলাওটা আমি প্রথমবারই বানাচ্ছি, যদি কোনো ভুল হয় অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কেমন কি হয়েছে আমি জানি না, আমি প্রথমবারই বানালাম। তাই এবার একটু ঘি দিয়ে দেবো। ঘিটা শীতে জমে গেছে, একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে তুলে দেবো। কি গন্ধ পেয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া হয়ে গেছে। গরম জল করি, সেই সকালে দিছি। কি নেছে তোমাকে? হ্যাঁ যে এখন আর আমার জন্য কোনো খাবার আসে না, এখন আসে আমাদের চিনির জন্য। তোমাকে দুইজনের দুটো গ্যাস লাইট আনছি, দুইজনে খালি ঝগড়া আর পরে গ্যাস লাইট দাড়ি কি ধরে। আগে ছোটবেলায় আমার ঠাকুরদা বাজার দিয়ে আসবে মানে দৌড়, কোনো কিছু কি এনেছো কি দেখা না, আমার খাবার কই। তো আগে তো খালি হাটেরই খাবারটা ছিল,
আর এত দোকানও ছিল না, আর এত খাবার জিনিস পাওয়া যেত না। আমার ঠাকুমা ওদের যেই কোথাও যায় আগে আমি ব্যাগে হাত ঢুকাতাম যে কি নিয়েছে। আর এখন হচ্ছে আমাদের সবাই বাক করে দিতি। আমরা তো ভেবেছিলাম ঠাকুমা মনে হয় আসবেই না, তা ঠাকুমা চলে এসে, যাক ভালো, আজকে নতুন জিনিস রান্না হচ্ছে। আরো তোর পিসি ভালো আছে সেই জন্য চলে আসলাম। ভীষণ ঠিক আছে। হ্যাঁ, এটা এখন চিনিটা দেখাও না, এখন অন্য কিছু খাবে, পরে সকালে দেবে না। এই চলো তো দেখেই চলো। এই যে হয়ে গেছে আমাদের পোলাওটা, আরেকটু ঝরঝরি হতো মা, আমরা বুঝতে পারিনি, ওই জন্য বললামই তো প্রথমবার বানাচ্ছি। আর অনেকটা চাল না, 1 কিলো চাল এখানে, ওই জন্য একটু নরম নরম হয়ে গেছে। প্রথমবার বানালাম, পরের বার ঠিক করে বানাবো অবশ্য করে। না একদম বা নরম হয়নি, আরেকটু শুকিয়ে যাবে। নামালে একটু একদম কিন্তু নরম হয়নি। কড়াইতে তো মাংস রান্না হবে আর হাঁড়িতে ভাত রান্না হয়, তো আজকে হয়েছে হাঁড়িতে মাংস আর কড়াইতে পোলাও, তাই না? 1 কড়াই পোলাও আর 1 হাঁড়ি নয়, ওই 1 কড়াইও নয়, এই যে অর্ধেক মাংস। মাংসটা কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর পোলাওটা দেখতে ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না, আর প্রথমবার তো বানিয়েছি। তো খেতে তো বসে গেছে, এবার দিয়ে দেবো। রান্না বান্না ক্লিয়ার হয়ে গেছে, সবাইকে বসিয়ে দিয়েছি, আর গরম গরম দিয়ে দিই। না এখন তো ভালোই জ্বর হয়ে গেছে। ও বাবা, মনে নেই যে আমার চিনি। হ্যাঁ, আর বিরিয়ানি করবো এখন ভালো জ্বর ধরেছে তো শিপিয়া। তার মনে হচ্ছিল অনেকগুলো ভাত তো। কিরণ শীত করতেছে। কিরকম শীত যেটো বলছে আমার কিরকম শীত করতেছে। শীত করতেছে এখন ভাত দেবে একদম ঝড়। হ্যাঁ, এখন জ্বর হয়ে গেছে। এই দেখো কত মাছের বড় ঠ্যাং। মাছ। আমি এই দেখাবো, তুমি খাবে? ওই তেজপাতা সরে দেবো, একসাথে দেবে। আরে খাবে না? ভালো না। ভালো না? ইরে দিদুনের নাম খারাপ করে দিলে তুই ভালো না? হ্যাঁ। ভালো না? না বলেছে কেন বলবো? ও খেতে চাইছে বিরিয়ানি। এটা কি বাবা, কি খাচ্ছে এটা? এইটাই তো বিরিয়ানি দাদা। লজ্জাটা পাও। ওরে এটা ভালো, মাংস ভালো, মাংস ভালো, মাংস ভালো না? কোনোটা ভালো না, কোনোটা ভালো না? ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর হয়েছে বাবা, দারুন। হ্যাঁ, দারুন হয়েছে, দারুন। দেখাও তো দারুন। কেমন হয়েছে? ভালো আছে। ভালো। এটা প্রথম খেলে? হ্যাঁ, কেমন লাগছে এটা? ভালো। সত্যি ভালো? পিসি, এই দেশি মুরগি দিয়ে পোলাওটা ভালো লাগছে খুব। ভালো লাগছে? যাক, ভালো হলে ভালো কথা। আমার ভালো। ঠাকুমা এই পোলাও কেমন লেগেছে? তুমি তো প্রথম খেলে। দেশি মুরগির স্বাদই আলাদা থাকে, ভালো তো লাগবে। আর এমনি রান্নাও সেরকম লাগে। আমার বৌমা রান্না তো ভালো করে, খুব ভালো হয়েছে। এরপর দেওয়া হয় না, ওই রেতটা খেয়ে দেখ কিরম হয়েছে। এই স্বাদের ভাগ হবে না। দেশি মুরগিটা খুব নরম হয়েছে তো, খুব নরম হয়েছে। আর পোলাওটা কিছু বলার নেই, প্রথমবার হলো সত্যি দারুণ হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বিশাল কেমন লাগলো? আর ফ্রাইড রাইসের থেকে খুব ভালো লেগেছে। ফ্রাইড রাইসের থেকে ভালো লেগেছে আগে? কেমন লেগেছে? হ্যাঁ, কেমন লাগলো? ভালো হয়েছে। ভালো? কত ভালো? বেশি। বেশি? কত বেশি? মা ভালো হয়েছে। ভালো লাগছে? কত ভালো বাবা? হাতে দেখো তো, দারুনটা দেখো তো, দারুনটা দারুন। বলো সবাই, বলো সবাই। চিনি আমার দিকে তাকাও, বলো সবাই। আদি আদি বলছে। হ্যাঁ বলো সবাই, বলো সবাই। তুমি ও খাচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না বাপ। আজকের এই রান্নাটা সত্যি দারুণ হয়েছে। আর পোলাওটা ভাবতে পারিনি, ভেবেছিলাম প্রথম যে একদম জরল হয়ে গেছে, কিন্তু দেখো পরে দেখো ঝরঝরে গেছে একদম ভাতগুলো।
আর মাংস দেশি মুরগির তো কোনো কথাই হবে না, দারুণের থেকেও দারুণ, আর সঙ্গে একদম জমে গেছে। এর কম্বিনেশনটা দারুণ হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্নাটার জন্য একটা লাইক করে দিয়েছে অবশ্যই, আর তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা, বলো শুভরাত্রি। শুভরাত্রি।